So first introduction, then reliability center maintenance goal, principle, basic RCM process, RCM component, and conclusions. Okay, reliability centered maintenance is a systematic process used to determine what has to be accomplished to ensure that any physical facility is able to continuously meet its designed function in its current operating context. ঠিক আছে? সো এখানে একটু আমরা ইন্ডিভিজুয়ালিজম থেকে চলে আসতেছে একটা সিস্টেম অ্যাপ্রোচে। আমরা একটা ফ্যাসিলিটি এজ এ হোল একটা সিস্টেমকে কনসিডার করতেছি। সো আমার সিস্টেমে যেমন একটা কাজ হয়, সে ফর এক্সাম্পল একটা ফ্যাক্টরি থেকে গাড়ি বের হয়, গাড়ি তৈরি হয়। এখন একটা গাড়ির ফ্যাক্টরিতে থাউজেন্ডস মিলিয়নস অফ মেশিনস, ইকুইপমেন্টস, অ্যাক্টিভিটিস ইনভলভড। এখন আমার গাড়ি কন্টিনিউয়াসলি ডিজায়ার্ড কোয়ালিটির আউটপুট আমি পেতে থাকবো, এইটা আমার নিশ্চিত করা দরকার। ওকে, সো আমি এখন এটা নিশ্চিত করার জন্য যেটা করতে হবে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি মেইনটেন্স পার্সপেক্টিভ থেকে কি করতে হবে, সেটাকে আমরা বলতেছি যে রিলায়েবিলিটি সেন্টার মেইনটেন্স। মানে systematic process used to determine what has to be accomplished to ensure that any physical facility is able to continuously meet its designed function in its current operating context. এখন এখানে যে ইস্যুটা চলে আসে যে আমরা যে মেইনটেন্স অ্যাক্টিভিটি এনশিওর করবো বা মেইনটেন্স নিশ্চিত করব, মেইনটেন্সের তো কোনো শেষ নাই। আমরা প্রিভেন্টিভ এবং কারেক্টিভ মেইনটেন্সের নিয়ে আলোচনা করছি। এখন প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানেরই একটা অবজেক্টিভ থাকে যে প্রফিট করা, তাই না? মানে কোনো কোম্পানি চায় না যে সে লস করুক, বিশেষ করে প্রফিট বিয়ারিং কোম্পানি যেগুলো বা প্রফিট আর্নিং কোম্পানি। এখন আমি যদি মেইনটেন্সের পরিমাণ বাড়াইতেই থাকি, দেখা যাবে এক সময় ওই ব্যবসা প্রফিটেবল হবে না, কারণ মেইনটেন্সের তো কোনো শেষ নাই। আমি স্ট্যাটিস্টিক্যালি 100% এনশিওর করা তো ইম্পসিবল, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? ট্রেড অফ করতে হবে। সো সেই ট্রেড অফটা কিভাবে আমরা করব, কিসের ভিত্তিতে? আমি 100% প্রিভেন্টিভ মেইনটেন্স করব, 100% কারেক্টিভ মেইনটেন্স করব, না ইন বিটুইন কত পার্সেন্ট প্রিভেন্টিভ, কত পার্সেন্ট কারেক্টিভ? মানে এইখানে আমাকে ট্রেড অফ করতে হবে। আমি যত বেশি প্রিভেন্টিভ মেইনটেন্স অ্যাক্টিভিটি এনশিওর করার চেষ্টা করব, তত বেশি আমার কি বলে যে এক্সপেন্সিভ হয়ে যেতে পারে। সে ফর এক্সাম্পল আমার একটা ফ্যাক্টরিতে রোবট দিয়ে রোবট তৈরি করা হয়, আর একটা হলো মানুষ দিয়ে রোবট তৈরি করা হয়। দুইটা ফ্যাক্টরি আছে রোবট তৈরি করা। এখন এই দুইটা ফ্যাক্টরিতে আমরা যদি চিন্তা করি, সে ফর এক্সাম্পল লাইট দরকার হয়, আমরা মানুষ বা অপারেটর যারা কাজ করে তাদের জন্য কি বলে লাইট ইজ এ মাস্ট। মানে সে যদি দেখতে না পারে তাহলে কিন্তু কাজ করতে পারবে না, তাই না? আর যে ফ্যাক্টরিতে সবই রোবটই কাজ করতেছে, সেখানে যদি কোনো কারণে একটা বাল্ব ফিউজ হয়ে যায়, রোবট কিন্তু তার প্রোডাকশন বন্ধ করবে, ঠিক আছে? তাহলে দুইটা সিচুয়েশনে একই জিনিস ফেল করতেছে, কিন্তু দুইটাতে এই জিনিসের ইম্পর্টেন্স দুই রকম। সো আমাদেরকে এই অ্যাক্টিভিটি গুলো এমন ভাবে প্রায়োরিটাইজ করতে হবে, এমন ভাবে ট্রেড অফটা করতে হবে মেইনটেন্স এবং কারেক্টিভ মেইনটেন্স, প্রিভেন্টিভ মেইনটেন্সের, যেন কি ম্যাক্সিমাম প্রফিট আর্ন করা যায়। সো এখানে আবার যেখানে হিউম্যান লেবার ইনভলভ, সেখানে যেরকম আমি লাইটকে ইগনোর করতে পারবো না, যেখানে রোবট ইনভলভ সেখানে আমি খুব সহজে লাইটকে ইগনোর করতে পারি। হয়তো এখানে অন্য কোনো ফ্যাক্টর আরো সিরিয়াস ইস্যু হতে পারে, ঠিক আছে? সো আরসিএম
reliability-centered maintenance leads to a maintenance program that focuses preventive maintenance on a specific failure modes likely to occur. Any organization can benefit from RCM if its breakdown accounts for more than 20 to 25% of the total maintenance workload. So এইখানে যে পয়েন্ট আসতেছে যে আমাদের কিছু স্কোপ থাকে যে মেইনটেন্স গুলো আমরা ইন্টেনশনালি দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি না করতে, কারণ সেই কাজগুলো করতে গেলে এটা এক্সপেন্সিভ হয়ে যাবে এবং ওটা ইগনোর করা সম্ভব, ইগনোর করলেও কোনো অসুবিধা নাই, যেটা আমার ফাংশন, ঠিক আছে, যে ইন্টেন্ডেড যে মিট ইটস ডিজাইন ফাংশনস, ঠিক আছে, আমার প্রোডাকশনে কোনো হ্যাম্পার হচ্ছে না, সেই জিনিসগুলো আমি কি বলে যে ক্যাটাগরাইজ করে এক একটার এক এক ধরনের প্রায়োরিটি সেট করতে পারি। So এখানে যেটা বলা হচ্ছে যে any organization can benefit from RCM if its breakdown accounts for more than 20 to 25% of the total maintenance workload. So maintenance workload যদি 20 থেকে 25% of the total maintenance হয়, তাহলে এখানে RCM অ্যাপ্লাই করলে আমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারবো। So RCM এর গোল যদি আমরা দেখি এখানে, to develop design associated priorities that can facilitate preventive maintenance. So প্রায়োরিটি গুলো সেট করা, যে এক্সাম্পলটা আমি বললাম যে দুইটা ফ্যাক্টরি, একটাতে মানুষ কাজ করতেছে আর একটা রোবট কাজ করতেছে, সো দুইটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি একই জিনিস হয়তো তৈরি করতেছে, প্রোডাক্ট তৈরি করতেছে, দুইটাতে আমার মেইনটেন্স অ্যাক্টিভিটি গুলোর প্রায়োরিটি দুই রকম, ঠিক আছে। সো টু ডেভেলপ ডিজাইন অ্যাসোসিয়েটেড প্রায়োরিটিস দ্যাট ক্যান ফ্যাসিলিটেট প্রিভেন্টিভ মেইনটেন্স, সো এখানে আমাকে প্রায়োরিটি গুলো করতে হবে। To gather information useful for improving the design of items with proven unsatisfactory inherent reliability. So কোনো ডিজাইনে যদি কোনো আনরিলায়েবল কোনো পার্ট থাকে, যেমন টয়োটা করোলার কথা যদি আমরা চিন্তা করি, যে টয়োটা করোলার অনেকগুলো ভার্সন আছে, মানে গ্রাজুয়ালি এই ভার্সন গুলোতে রিলায়েবিলিটি আস্তে আস্তে বাড়ে আর কি। বাড়ে কারণ কি, প্রিভিয়াস যে মিস্টেক গুলো ছিল, মানে ফার্স্ট ব্যাচের প্রোডাক্ট সবসময় ডিসকারেজ করা হয় কেনার জন্য। যেমন টেসলার যে গাড়িগুলো তৈরি করছে, টেসলার মডেল এস, মডেল এক্স, তারপরে মডেল 3, যে ফার্স্ট ব্যাচে দেখা যায় সবসময় কিছু ডিফেক্টস থেকে যায়, যেগুলো ওভার দ্য টাইম রিফাইন করা হয়, ঠিক আছে। সো এখানে রিফাইন করার পরে সেকেন্ড থার্ড ব্যাচে গিয়ে, এক সময় গিয়ে থার্ড ফোর্থ ব্যাচে বা ইটারেশনে, ব্যাচ ঠিক না, মানে ডিজাইন ইটারেশনে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়। সো এটার জন্য কি বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করে, যেসব কারণে এই সমস্যাগুলো হচ্ছে, মেইনটেন্সের ইস্যুগুলো হচ্ছে, সেইগুলোকে রিফাইন করা বা ইমপ্রুভ করা, সেগুলো কি বলে যে ইনকর্পোরেট করা, ডিজাইনের ভিতরে নিয়ে আসা, সেটা করা। To develop preventive maintenance related tasks that can reinstate reliability and safety to their inherent level in the event of equipment or system deterioration. So এখানে কিছু টেকনিক ইউজ করা, যেটা রিলায়েবিলিটি বা সেফটি এটার অরিজিনাল যে স্টেট ছিল, নতুন অবস্থায় যেই ছিল সেই স্টেটে নিয়ে আসতে পারে, সেই চেষ্টা করা, to achieve the above goal when the total cost is minimal. So এইখানে নতুন একটা ফ্যাক্টর অ্যাড হচ্ছে, এটা হচ্ছে কস্ট। আগে আমরা কস্ট নিয়ে আলোচনা করি নাই, আগে আমরা প্রিভেন্টিভ মেইনটেন্স নিয়ে আলোচনা করছি, কারেক্টিভ মেইনটেন্স নিয়ে আলোচনা করছি, বাট এইখানে দেখতে হবে যে কিভাবে কোন প্রায়োরিটিতে কাজ করলে আমার মিনিমাল কস্ট হবে। মিনিমাল কস্ট মিনস আলটিমেটলি কি বলে যে প্রফিট ম্যাক্সিমাইজ হবে। ওকে, সো এখানে আমরা এটা এক্সাম্পল যদি দেখি, রিপোর্টেড আওয়ার্স বাম পাশে, আর এদিকে হচ্ছে টাইম। সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে ওভার দ্য টাইম আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আনপ্ল্যান্ড ইমার্জেন্সি রিপেয়ার আওয়ার আর হচ্ছে প্ল্যান্ড রিপেয়ার আওয়ার।
সো এখানে ওভার দ্য টাইম গ্রাজুয়ালি দেখা যাচ্ছে যে আনপ্ল্যান্ড, এই নভেম্বরে এসে আনপ্ল্যান্ড রিপেয়ার আওয়ার হচ্ছে সবচেয়ে কম, আর প্ল্যান রিপেয়ার আওয়ার হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে, সো এরপরে দেখা যাচ্ছে যে আবার বাড়তেছে। ঠিক আছে, সো এইখানে দেখতে হবে যে এই সিনারিওতে, যে সিনারিওতে আমার প্ল্যান রিপেয়ার আওয়ার আনপ্ল্যান রিপেয়ার আওয়ার সবচেয়ে কম হয়, সেই সিচুয়েশনটা অ্যাচিভ করতে হবে। সো এটা অ্যাচিভ করার জন্য আমরা এই ইওকিউ কার্ভের কথা জানি, যে যেখানে ক্যারিং কস্ট, তারপরে সেটআপ কস্ট, এইগুলো দুইটা মিলে টোটাল ইনভেন্টরি কস্ট কিভাবে মিনিমাইজ করা হয়, এটার ক্ষেত্রেও একই সিমিলার অ্যাপ্রোচ ইউজ করতে হয়। So RCM is system equipment focused. RCM is concerned more with maintaining system function as opposed to maintaining individual component function. So আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট হচ্ছে আমরা প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে সিস্টেম এজ এ হোল। যে যেখানে রোবট কাজ করতেছে সেখানে একটা বাল্ব ফিউজ হয়ে গেছে, এটা নিয়ে আমাদের ওয়ারি কোনো কারণ নাই। বাট যেখানে অপারেটররা কাজ করতেছে সেখানে যদি কোনো কারণে একটা বাল্ব ফিউজ হয়ে যায় তাহলে পুরো অপারেশন বন্ধ থাকবে এবং অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে। এটা প্রোডাকশন টাইম, মেশিন আওয়ার, ম্যান আওয়ার সব কিছুই বলে কোম্পানির জন্য লস হবে। সো এখানে কোন সিনারিওতে আমার সিস্টেমের আউটপুট ম্যাক্সিমাম পাচ্ছি সেটা দেখা। ঠিক আছে, সো এর জন্য যদি আমাকে কোনো আইটেম ফেলিওর পর্যন্ত ওয়েট করতে হয় কোনো অসুবিধা নাই। যেমন যেখানে রোবোটিক সিস্টেম, যে আমার বাল্ব ফিউজ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ঠিক আছে, বাট যেখানে অপারেটর আছে সেখানে আমাকে ফিউজ হওয়ার আগেই মনিটর করতে হবে, দেখতে হবে এটা ফেল করে নাকি, বা কোন টাইমে 90% ফেল করে, কোন টাইমে 95% ফেল করে। সো সেই টাইমে মানে কি বলে যে ওই বাল্বের অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা। ঠিক আছে, সেটা করতে হবে। So RCM is function oriented. RCM plays safety and economics drive RCM. So এখানে safety পয়েন্টটাও আসবে। Safety is of paramount importance, thus it must be ensured at any cost, and then cost effectiveness becomes the criterion. So আমাকে safety is the most important item. আগে সেফটি এনশিওর করতে হবে। সেফটির ভিতরে বিভিন্ন রকমের সিনারিও হইতে পারে, যে একেবারে মারা যাওয়ার ভয় থাকে, অনেক সময় হাত পা কেটে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে বিভিন্ন সিচুয়েশন হইতে পারে, সেগুলোকে আবার প্রায়োরিটাইজ করা। দেন আমাকে অন্য কস্ট গুলো চিন্তা করতে হবে। সো RCM is function oriented. RCM plays an instrumental role in preserving system equipment function, not just operability for its own sake. So এখানে যেটা বলা হচ্ছে যে সিস্টেম বা ইকুইপমেন্ট প্রপারলি ফাংশন করতেছে কিনা, সেখান থেকে আউটপুট পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। So design limitations are acknowledged by RCM. ডিজাইন লিমিটেশন গুলোকেও এখানে acknowledge করা হয়।